গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দুপুর এখন 2টো বাজে, 2টোর সময় ব্লগ স্টার্ট করছি। কেন কি এখন ছেলের এক্সাম খতম হয়ে গেছে, বাড়িতে থাকে আর মিষ্টি ছেলে পেলে খাওয়া দাওয়া এসব করতে করতেই না টাইমটা কী করে তাড়াতাড়ি দৌড়ায় আমি বুঝতেই পারি না। তাও আমি ম্যানেজ করি। সকালে কাজ করেছি, আমার এখানে দেখো ভাত বসানো আছে, হয়ে গেছে অলমোস্ট। আর এখানে তরকারি বসে রেখেছি। এখানে আজকে করেছি বেগুন সজনে আলু দিয়ে একটা তরকারি করছি। আর এই যে মূলো শাক ভাজা করছি। তাই আজকে এই করব। আর দেখি কি করা যায়। এখন তো এই দুটো জিনিস এখনই করবো, রাত্রেরটা রাত্রে দেখা যাবে। আজকে এই দুটো জিনিস থাকবে খাবার। কালকে একটু ডাল আছে। 2-3 দিন ধরে ব্লগ স্টার্ট করতে পারিনি, ওই ছেলেরই এক্সাম ছিল, ওকে পড়ানো, তারপরে বাড়িতে না অনেক কাজ ছিল, বাড়িতে অনেক গোছগাছ করেছি। তোমাদের বলছি সেটিং চেঞ্জ করেছি বাড়ির, তোমাদের দেখাবো। আদির বেডরুমে পুরো চেঞ্জ করে দিয়েছি, তোমাদের দেখাবো। তো চলো, ভাতের মাঠটা গালিনি, ফির তোমাদের সাথে কথা বলছি। আজকে সকাল দিয়ে দেখো এখনই 2টোর সময় রান্না করতে গেছি। সকাল থেকে কাজ অনেক করেছি। ঠাকুরের যে পর্দা ছিল ওটা ধুয়েছি, ওই রুমে আদির রুমে একটা পর্দা ছিল অনেক ময়লা হয়েছিল, ওটা ধুয়েছি। কিছু জামা প্যান্ট ছিল ওটা ধুয়েছি। কালকেও ধুয়েছিলাম অনেক জামা কাপড়, আজকেও ধুয়েছি। তারপর দোনোটা যে বাথরুম সেটা আমি ক্লিন করেছি ভালো করে, আর মাথা টাথা ধুয়েছি। আর এই করতে করতেই আমার এখন 2টা বেজে গেছে। আর রান্নাও করতে হবে। সেই রান্না ভাত আমার হয়ে গেছে, বাস ভাতটা সরিয়ে না এখানে আমি এখন ভাজা বসিয়ে দেবো একটা করে। ভাতটা হয়ে গেছে আমার। যে কড়াই বসায় দিয়েছি আমি, ফটাফট ভাজাটা করে নেব, তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। 2 রকমের রানবো আজকে, রাত্রে দেখবো কি করা যায় রাত্রে। এখনই 2 রকমই করবো। এই যে রসুন আর কাঁচা ঝাল কেটে রেখেছি ভাজার জন্য। আবার দেখ কত কাছেতে দেখছে টিভি আদি। এই মূলো শাক ভাজা না আমার খুব ভালো লাগে। শাকের মধ্যে এই ভাজাটাও খুব ভালো লাগে। মেথি শাক ভাজা খুব ভালো লাগে। এই দুটোটা একটু ভালো লাগে, আমার ফেভারিট বলতে পারো। এখানে সজনে भी দেখো আমার মতন হয়ে গেছে। দেখি আলু গলেছে কি না, গলে গেছে। এই যে সর্ষে বেটে রেখেছি, সর্ষে দিয়ে দেবো এতে। হ্যাঁ এখনই দিয়ে দেবো সর্ষে।
সময় ঢাকা দিয়ে বানাবো। এটা 5 মিনিটে তরকারি একদম হয়ে যাবে রেডি। দেখো মূলো শাক ভাজা হচ্ছে। এটা একটু টাইম লাগবে, আর একটু সময় লাগবে। সজনা হয়ে গেছে দেখো। একটু টমেটো দিয়েছি কেটে, কেন কি শস্য দিলে না একটু তিতো তিতো লাগে অনেক সময়। তো একটু টমেটো দিলে না তিতো, যে তিতো ভাবটা সেটা থাকে না। হয়ে গেছে আমার রান্না। সজনে একটু ঝোল থাকবে, আমার হাজব্যান্ড আবার ঝোল ঝোল করে, ওনার ঝোল চাই। তো বাস রেখে দিচ্ছি, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ছিল না বেড, দিওয়ান কাম বেড, ওটা খুলে এখানে পেতে দিয়েছি ওকে আমি। এই যে পুজোর কিছু কাপড় চাপড় ধুয়ে রেখেছিলাম পুজোর, বাকি এখানে পর্দা আছে ধোয়া, সব মেলা রয়েছে জামা কাপড়। আর দেখো এই ব্যাগটা, এই ব্যাগটা ধুয়েছিলাম তো এটা একটু ভিজে ছিল, তো এর জন্য না এখানেই রেখে দিয়েছিলাম। আর এই টেবিলটা এখানে রেখেছি, মাঝখানে একটু গ্যাপ আছে। ভেবেছিলাম কি মন্দিরটা এখানে হয়ে যাবে, বসার জায়গা হবে পুজো দেওয়ার জন্য, কিন্তু হয়নি। মন্দিরটা এখানেই থাকবে। পর্দাটা ধুয়ে দিয়েছি মন্দিরের আজকে। আর এখানে ইনভার্টার আছে দেখো। আর মন্দিরটা এই পাশেই রাখতে হবে, আর কোনো অপশান নেই আমার কাছে। আর ব্যাগটা খুলে দিয়েছে, ভালো হয়ে গেছে। আর ওইখানে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ঘরটা না এইসব কিছু বাজ করতে হবে আমার, গুছিয়ে রাখতে হবে এখনই। এখন রাখবো না, একটু পরে রাখবো। আর এই দেখো এই যে রান্না করেছি, তো এই বাসনগুলো এখন ধোবো না। বাসন মানে যে কড়াই আছে দুটো, মিক্সার আছে, খাবার টাবার খেয়ে একবারেই ধোবো। আর এটা বন্ধ কর না, 1 মিনিট পর। আর এই দেখো ডাইনিং টেবিলটা আগে এখানে ছিল, এখানে ওই রুমের যে ব্যাড ছিল ওইটা এখানে রেখে দিয়েছি, আর ডাইনিং টেবিল এই পাশে রেখে দিয়েছি। আর টিভি এখনই এখানে রয়েছে, টিভি এখান দিয়ে এই জায়গায় শিফট হবে। তো এখনও কিছু কাজ আছে, হয়ে যাবে ফটাফট, চেষ্টা তো করছি। এ দেখো চপ্পল খুলে দোনোজন এদিক ওদিক ফেলে রেখে দিয়েছে। ডাইনিং টেবিলটা বলো এই পাশে কেন করেছি, কেন কি না এখান দিয়ে আসতে যেতে না ওই খাটের জন্য অনেক অসুবিধা হতো। আর হ্যাঁ, ড্রেসিং টেবিলটা এখানে রেখে দিয়েছি। দেখো যেখানে এই দেখো এখানে ড্রেসিং টেবিল রেখে দিয়েছি, লাইটও জ্বলছে, কোনো অসুবিধা এখন হবে না, অন্ধকার অন্ধকার দেখা যাবে না। টিভিটা ওইদিকে শিফট হবে এখনই।
এর জন্য এরা এখানে বসে টিভি দেখছে, না তো এরা খাটে বসে টিভি দেখে। যখন টিভি এখানে শিফট হবে তখন খাটে বসেই টিভি দেখতে থাকবে। আর এই দেখো এই যে কোল বালিশের কভার, এটা আমি নিয়ে আসছি কালকে। দেখো চলো এখনই তোমাদের সাথে একটু পরে দেখা করব, খাবার টাবার খেয়ে তারপর তোমার সাথে দেখা করব। খাবার টাবার খেয়ে নিয়েছি, এখন বাজে 4টে, একটু শোবো। দুপুরে না আমি এখানে শুই কেন কি না, আমি একটু মুভি দেখি, আর ওইখানে শুলে না অনেক দেরি অবধি লেট অবধি শুয়ে থাকি বেডরুমে শুলে, এই জন্য আমি এই হল ঘরে শুই এখানে দুপুরে। আর একটু ফোনে কিছু কাজ করি, ভিডিও ঠিক করার, তার তো কিছু দেখি নিজের ইচ্ছা মতন। আর মিষ্টি ওর বাবার সাথে শোয় এখানে দুপুরে, কেন কি আমি যদি শুই এখানে ও আমার শোবেও না, ডিস্টার্ব হবে। আর অনেক লম্বা হয়ে যায় ওখানে, ঠিক বুঝতে পারি না তখন টাইম কত হয়ে যায়। আর এখানে না জলদি অল্প একটু সময় শুয়ে আমি উঠে যাই, যদি ঘুম আসে ঘুমাই, না তো ঘুমাইও না, এরকমও হয়। এই দেখো এখনই বিকাল হয়ে গেছে, তো বাচ্চাদের দুধ দিচ্ছি, এখনই দুধ দেবো ওদের, সেই দুধটাই গরম করব। আর হ্যাঁ, আমি না যে টাইফয়েড ওষুধ খাচ্ছিলাম সেটা বন্ধ করে দিয়েছি, আর একটু খাওয়া দাওয়া একটু কম করেছি। তোমরা জানো চিনি খাই না, চিনি ছেড়ে দিয়েছি খাওয়া। আর টাইম লাগবে, অনেকই ওয়েট বেড়ে গেছিলো তো, অনেক বেশি ওয়েট হয়ে, অনেক বেশি, তো একটু কমেছে, বাট আমার আরও কম করতে হবে ওয়েট। পিছনে মিষ্টির আওয়াজ আসছে, মনে হয় অনেক কথা বলছে, ও চুপ করতে বললেও চুপ হয় না। চলো দুধটা দিয়ে দিই ওদের। গুড ইভিনিং। এই যে দুপুরে তো তোমাদের বলেছিলাম বিকাল দেখা করবো, সেই বিকালে এখন বিকালই হচ্ছে, 6টা বাজে। আর এখনই বাচ্চাদের তোমরা দেখছো দুধ টুধ গরম করলাম, দুধ দেবো ওদের। এই যে মিষ্টি, মিষ্টি হ্যালো বলো। এটা দেখো আমি শিখাইনি, ও নিজেই বলছে, আমি কিন্তু বলিনি এখন কি তুমি বলো, এরকমই বলছে ও, না আমার নকল করতে থাকে আমাকে দেখে দেখে, হ্যাঁ না? আচ্ছা তুমি শোনো, কেমন আছো? তুমি কেমন আছো বলো দাও। তুমি কেমন? আচ্ছা তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? কি খেয়েছো আজকে? আমি খেয়েছি ভাত। ভাত? সাদা ভাত। সাদা ভাত খেয়েছো? কেন মম্মি সবজি দেয়নি? সজনে খাড়া চাবা চাবা খাওনি? আমি সকালে রুটি খাইছি। তবে আটা দিয়ে। আচার দিয়ে? ও
আজকে সকালে মিষ্টি আচার দিয়ে রুটি খেয়েছে। কালকে না অল্প আমরা ঝালের আচার নিয়ে আসলাম, ঝাল আর একটু আম। তো মিষ্টির ভালোই লেগেছে দেখেছি। তো ওই আচার আবার যাবো, আবার নিয়ে আসবো। বাজার দিয়েই নিয়ে আসছিলাম, তো ওটা আবার নিয়ে আসবো। তো এখন চলো ওকে দুধ খাওয়াই। এ দেখো দুধ নিয়ে বসেছি। এখন তো তোমরা জানোই এখন কত সময় বসে দুধ খাবে। হরলিক্স খতম হয়ে গেছে, দুজনের হরলিক্স আনতে হবে। আর চিনি দিয়েছে আজকে অল্প অল্প, এমনি দুধ খেতে পারবে না বলে। চলো দুধটা খাবেন, জলদি জলদি খেয়ে নেবে তো দুধ। আমি কি রাতে খাবো না, আমি তো এখনই খাবো তোমার কাছে। আচ্ছা আমি খাওয়াবো, ঠিক আছে চলো। এই যাও। ঠিক আছে চলো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মিষ্টিকে টুশনে হোমওয়ার্ক করানো হয়ে গেছে। আর এখন আমি বানাবো চা। আর কি করবো বলো তো, তোমাদের দেখাচ্ছি। আগে অল্প করে চা বানাইনি, আর আমি দুধের চা বানাবো না, আমি র চা বানাবো, দুধের চা বানাবো না। মিষ্টি জলদি আসো, পাপড় ভাজি দেবো, পাপড়। আমি তো খাবো। পাপড় বড়া না, আমি খাবো পাপড়। আমি খাবো পাপড়, খাবো না, পাপড় খাবো। জলদি, পাপড় খাবে? আমি তো খাবো পাপড়। দাদা বলছে কি বলছে দাদা? দাদা আমি চাট খাবো। মাছ তুমি কি বলছো, তুমি কি খাবে? পাপড়। পাপড়। এটা- পাপড় খাবে? এটা পাপড়, কি? পাপড়। What is this? পাপড়। तेरी बातों ने ऐसा। আমি খাবো পাপড়। খাই। সবসময় আমরা দুধের চা খাওয়াও ভালো না, একটু র চাও কোনো কোনো দিন খেতে হয় ভালো। দুধের চা খেতে ইচ্ছে হচ্ছে না আমার এখন। আর চা আমি কম করে দিয়েছি, বিকালে আমি খাইও না রোজ রোজ চা, কোনো কোনো দিন খাই। तेरी बातों में है কি বলিস? এটা পাতা তো কোথায় পাপড়? করবো, ওয়েট করো। तेरी बातों में है আমি কি খালি করেছি? ও কোনো গলতি করেনি, তো ভালো করে পড়েছে, ফের রাগ কেন করছিস? হ্যাঁ, কোনো গলতি করোনি তুমি। এখন বলতে করেছি। এখন আমাকে কে বলছে? अरे मेरी माँ ये दादा ने बोला है বাংলায় বলো, समझ नहीं आती বাংলায় বলো, समझ नहीं आती বাংলায় বলো। अच्छा बांग्ला बोलते भाई বলো বুঝতে পারছো না? বুঝতে পারতো না বুঝে গেছি ভালো করে। তোমার হয়তো দাদা আছে আমার কে কে? এই দাদা কে দেখো ওটা তোমার দাদা? কে বলেছে? কে বলেছে ওটা তোমার দাদা? क्यों ना আমি বলেছি ওটা আমার দাদা, আমার দাদা ওটা আমার দাদা, ওটা আমার দাদা ওটা আমার দাদা, আমার 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 আমার। तो मैं कुछ चीज करना है वो मेरा है दादा আবার বাংলায় বলতে হবে। ওটা আমার ওতে ও তোমার হচ্ছে? তোমার কি হচ্ছে? উল্লু আরা দাদা আরা দাদা আরা দাদা হচ্ছে? হ্যাঁ তোমার দাদা আমার পাপা
এই পাপড় নিয়ে আসছি, খেয়ে দেখি কিরকম, যদি ভালো হয় না তো আবার যাই নিয়ে আসবো বাজারে। লা 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 লা। दिल के चले से रुकती है कदम, नहीं चलते हैं कदम रुक जाते, दिल का कभी समझाता दिल के बैल बेच আমাদের पक्का লাগলো এরকম। পাপড় গরম হাত দেবে না। কোথাতে শিখেছি? তোমার পাপা শিখিয়েছে। अरे पापा ना তুমি তুমি দীপিকা বিশ্বাস मम्मी দীপিকা বিশ্বাস কে? मम्मी কার মাম্মি? তুমি আমার পাপা বানাতে আমি পাপড় বানাচ্ছি, তো আমি কে? আমি তারি চমকে মম্মি আমি মাম্মি হচ্ছি। আমার আমি তো দাদার মাম্মি। আরে আমাকে আমি তো দাদার মাম্মি। আরে আমার আমি তো দাদার মাম্মি। আরে তুমি দাদা মম্মি হতো আমি আমাকে তোমার তো দীপিকা বিশ্বাস। मम्मी না, তোমার দীপিকা বিশ্বাস আমি। হ্যাঁ তোমার কি আমি? दीपिका विश्वास मम्मी। लिचर पापड़। Yes. তুমি খাবে পাপড়? ওহো, তোমার তো চুচু আসছে, তোমার শুধু শুশু আসে। রান্না করতে হবে। আজকে রান্না করাবো না, করাবো না, করাবো না, করাবো না। কেন করাবো? এ দেখো
চার ছাকনি দিয়ে না আমি দুধ ছেনে দিয়েছিলাম এদের দুজনকে। এই এক একটা করে খাও, এক একটা করে ঘুম করে খেতে নেই, ব্যাড ম্যানার্স। তো চার রংটা না সাদা হয়েছে না লাল হয়েছে, এরকম হয়ে গেছে দেখো জলের মতন। তাও খাবো, কিছু করার নেই। ওতেই দুধের শর্ট ছিল, শর্টটা সরিয়ে নিয়েছি, তাও রংটা এরকম হয়ে গেছে। এখন আপনাদের দেখি পাপড়টা খেয়ে দেখি কিরকম কিরকম। ভালো আরামসে খাও। এখন রান্নাও করতে হবে। বেছে বেছে খাচ্ছে দেখ এটা কি পাপড়। কোন পাপড়? চলো চা পাপড় এনজয় করি আমরাও সানডে ইভিনিং। তোমরাও কিছু না কিছু খেয়ে এনজয় করো। আর আজকের ব্লগটা না এখানে এন্ড করছি। কালকে তোমার সাথে আবার দেখা করবো নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকে বলি, বাট দেখি পারি কি না কালকে আনতে ব্লগ, বাট নিয়ে আসবো ভালো একটা ব্লগ। আর চলো আজকের জন্য এখানেই তোমাদের বাই করছি, কালকে দেখা করবো। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলকে কমেন্ট সাবস্ক্রাইব লাইক সব। চলো বাই করো মিষ্টি, বাই। টমেটো পানি খেতে আচ্ছা কথা বাড়ে গেছে, আচ্ছা বাই করো, বাই বাই।